আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সম্পর্কে, সাধারণ গণিতের চতুর্থ অধ্যায়। তো চলো শুরু করা যাক। চতুর্থ অধ্যায়টা হচ্ছে মূলত সূচক ও লগারিদম। তো এই অধ্যায়টা মূলত দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে সূচক, যেটা আমরা 4.1-এ করবো, আর একটা হচ্ছে লগারিদম, সেটা আমরা 4.2-তে করবো। তো আজকে আমরা 4.1 সম্পর্কে একটু আলোচনা করব, যেটা হচ্ছে সূচক। আচ্ছা, সূচক হচ্ছে এক্সপোনেন্ট, বা আমরা বলতে পারি হচ্ছে পাওয়ার। এক্সপোনেন্টের থেকে পাওয়ারটাই আসলে আমরা বেশি ব্যবহার করে থাকি, পাওয়ার বা ঘাত। ঠিক আছে, যেমন ছোটবেলায় আমরা মনে করো গুণ করতাম। ওই গুণের ধারণা আসলে আমরা এই সূচক থেকেই পাই, কিন্তু ছোটবেলায় আমরা যখন ওইগুলো করতাম তখন ওইখানে আমরা সূচকের ব্যবহারটা দেখি নাই, তবে অঙ্কগুলো করেছি। মনে করো a⁴m একটা রাশি, এইখানে এইটাকে আমরা বলি হচ্ছে বেজ বা ভিত্তি, আর এইটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার, বা এইটাকে হচ্ছে আমরা বলি ঘাত। এখন মনে করো তোমাকে আমি একটা যদি ছোট্ট গুণ করতে বলি, তাহলে মনে করো বললাম যে 2⁴ ইন্টু 2⁴ তুমি গুণ করো। তাহলে আমরা ছোটবেলা অনুযায়ী গুণটা কীভাবে করতাম, যে 2 তার মানে 2⁴ করলে আমরা পাবো 4, আর এটা করলে আমরা পাবো 8, টোটাল চলে আসবে হচ্ছে 32। তো এইটাকে এবার আমরা একটু ভিন্ন প্রসেসে চিন্তা করি। মনে করো 2⁴ ইন্টু 2⁴ আছে, তো এইটাকে আমরা এইভাবে বলতে পারি যে 2⁴ + 3, তার মানে হবে 2⁵, আর 2⁵ বলতে আমরা তখন বলতে পারবো হচ্ছে 32। ব্যাপারটা কীরকম আসলো দেখো, এইখানে বেস কিন্তু সেম ছিল 2, তো এইখান থেকে আমরা 2 নিলাম, আর এই যে পাওয়ার, এই পাওয়ারগুলোকে আমরা যোগ আকারে রাখলাম। তো যোগ করে 3 আর 2 5, 2⁵, এর মানে আমরা জানি হচ্ছে 32। এইখানে এবার আমরা সূত্রের, এটা হচ্ছে সূত্রের ব্যবহার। এবার আমরা সূত্রে চলে যাই আস্তে আস্তে। মনে করো এইখানে এই যে বেস ছিল 2, এই বেসকে মনে করো আমরা এ ধরতেছি। হ্যাঁ, বেসকে আমরা ধরতেছি হচ্ছে এ, আর প্রথম রাশির যে পাওয়ার, এইটাকে প্রথমটাকে আমরা ধরলাম এম। তাহলে দেখো ইনটু, এইখানে যেহেতু আমরা বেসকে এ ধরছি 2, তাহলে 2কে আমরা বলতেছি এ, আর দ্বিতীয় পাওয়ারকে আমরা বললাম মনে করো এন। তাহলে এইটাকে আমরা কীভাবে লিখছি, a⁴m + n। দেখো বেসিক সূত্র কিন্তু আসলে এইটাই, যে দুইটা রাশি যখন গুণ আকারে থাকবে, যদি তাদের বেসটা সেম হয়, তাহলে তাদের গুণের নিয়ম হবে পাওয়ারগুলোকে যোগ করা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে 1 নাম্বার সূত্র। সেম প্রসেসে আমরা ভাগেরও সূত্র এভাবে বলতে পারি যে a⁴m বাই, যদি a⁴n থাকে তখন আমরা সূত্র করব হচ্ছে a⁴m - n। তারপরে আরও একটা সূত্র হচ্ছে, যেটা মনে করো ab² যদি m থাকে, তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারবো যে a⁴m ইন্টু a⁴m। মানে যখন পাওয়ার, হ্যাঁ, ব্র্যাকেটের ভিতরে হোল পাওয়ার থাকবে, ব্র্যাকেটের বাইরে থাকবে পাওয়ার, তখন ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা রাশির উপরে ওই পাওয়ারটাকে আমরা দিয়ে দিতে পারবো, এবং রাশিগুলোকে আমরা গুণ আকারে আনবো। তাহলে একই প্রসেসে যদি আমরা এইটার ভাগের সূত্রটা, যদি a/b পাওয়ার m থাকে, তখন এটাকে আমরা বলতে পারবো a⁴m বাই a⁴ a⁴m বাই b⁴m। আচ্ছা, এইখানে একটু ভুল হয়েছে, যেটা হচ্ছে ab⁴m ছিল, তো a⁴m ইন্টু b⁴m হবে। হ্যাঁ,
আচ্ছা, এরপরে আর একটা সূত্র এভাবে বলতে পারি আমরা যে মনে করো a টু দি পাওয়ার m আছে, হোল টু দি পাওয়ার n আছে, তাহলে আমরা a টু দি পাওয়ার mn বলতে পারবো এটাকে। যখন পাওয়ারের উপর পাওয়ার থাকবে তখন পাওয়ারগুলা গুণ আকারে আসবে। আচ্ছা, এরপরে সবচেয়ে সহজ একটা সূত্র হচ্ছে মনে করো a টু দি পাওয়ার 0 তার মান আসবে 1। আরেকটা জিনিস আমরা বলতে পারি যেটা আমাদের অঙ্কে কাজে লাগবে মাঝে মাঝে, মনে করো a টু দি পাওয়ার মাইনাস m আছে, তো এটাকে আমরা বলবো হচ্ছে 1/a টু দি পাওয়ার m। মানে হচ্ছে যে পাওয়ার যখন মাইনাস তখন 1 ডিভাইডেড দিব, আর বাকি যা থাকবে সেটাকে আমরা বসাবো। এইভাবে সহজে মনে রাখলে আর ভুল হবে না। তো মোটামুটি এই চ্যাপ্টারে এই কয়েকটাই সূত্র, দেখি অঙ্ক করার সময় আর কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, আমাদের দু একটা আরও একটু জিনিস লাগবে। মনে করো আমাদের কাছে রুট ওভার এ আছে, হ্যাঁ, রুট ওভার এ বলতে আমরা এটাকে পাওয়ার হিসেবে বলতে পারবো a টু দি পাওয়ার 1/2। হ্যাঁ, যদি এরকম থাকে যে 3√a, এটাকে আমাদের বলতে হবে a টু দি পাওয়ার 1/3। সেম প্রসেসে যদি বলে যে n√a, তাহলে আমাদের বলতে হবে a টু দি পাওয়ার 1/n। মানে দেখো এই যে রুট ওভারের কোণা যেটা থাকে পাওয়ার হিসেবে আমরা 1/, সেটাকে নিয়ে আসবো। সহজে মনে রাখবে এইভাবে। মোটামুটি এই হচ্ছে আমাদের বেসিক। এইখানে এই মোটামুটি এই সূত্রগুলো নিয়েই আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক। তো আমরা দেখি খুব সহজ অঙ্ক দিয়ে শুরু করি। তাহলে আমরা শুরু করতেছি হচ্ছে 4.1। তো 1 নম্বর অঙ্কটা দেখো 4.1 এর 1 নম্বর অঙ্কটা আছে হচ্ছে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4। আচ্ছা, তো দেখো আমরা বলছিলাম যে যাদের বেস সমান হবে তাদের গুণনের ক্ষেত্রে পাওয়ারগুলোকে যদি গুণ থাকে যোগ করতে হবে। তাহলে দেখো এখানে 7 7 বেস সেম, তাহলে আমরা 7 আর পাওয়ারগুলোকে যোগ করব, তাহলে 3 মাইনাস 3 বাই আছে হচ্ছে এইখানে তোমার 3, তার মানে 3 টু দি পাওয়ার কিন্তু 1 ধরা যায়, তাহলে আসবে 3 টু দি পাওয়ার 1 মাইনাস 4। তাহলে কত আসতেছে 7 টু দি পাওয়ার 0 3 টু দি পাওয়ার মাইনাস 3। 7 টু দি পাওয়ার 0 এর মান কত 1। আমরা বলছিলাম a টু দি পাওয়ার 0 এর মান হবে 1। যে কোনো কিছুর পাওয়ার 0 তার মান কিন্তু 1। এখানে দেখো আমাদের সূত্রটা আছে a টু দি পাওয়ার 0 এর মান কিন্তু হচ্ছে 1। তো 3 টু দি পাওয়ার মাইনাস 3, আর এটাকে আমরা বলছিলাম পাওয়ার যখন মাইনাস থাকবে তখন 1 দিব, আর 3 টু দি পাওয়ার 3 কে লিখবো। আচ্ছা, একটা জিনিস তোমরা একটু খেয়াল রাখবা, এখানে যে মূল ভাগ যেটা সেটাকে একটু বড় রাখবা। এটা তোমাদের একটু মাঝে মাঝে ভুল হয়, তোমরা সব মোটামুটি সমানই দিয়ে দাও। আচ্ছা, তো এইখানে আমরা এবার বলতে পারি 1/27। আর এটাকে যখন আমরা উল্টায় দিব, ভাগকে উল্টে গুণ দিলে তখন উল্টায় দিতে হয়, তাহলে 27/1 তার মান এটা এখন আমরা বলতে পারবো হচ্ছে 27। আচ্ছা, তো আমরা মোটামুটি এই নিয়মের আরেকটা অঙ্ক দেখি, খুব সহজ একটা অঙ্ক। এখন তোমাদেরই পারার কথা, তারপরও আমি একটু বলে দিচ্ছি। এখানে আছে হচ্ছে 3√7 স্কোয়ার ইন্টু 3√7 ডিভাইডেড √7। তাহলে দেখো এটাকে চিন্তা করো, আমরা কিন্তু বলছিলাম যে n রুট বা 3 যাই থাকুক 1/, সেটা আসবে। তাহলে এখানে আগে থেকে তো 7 টু দি পাওয়ার 2 আছেই, এখানে আমরা 1/3 নিয়ে আসলাম, আর এটাকেও আমরা 1/3 বললাম, আর হাফের বদলে রুটের বদলে পাওয়ার আনবো হাফ। তাহলে দেখো আবারও আমরা বলছিলাম কিন্তু যে পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে তখন ওই পাওয়ারগুলোকে গুণ করতে হবে। তাহলে 2 ইন্টু 1/3 করলে আসবে 2/3, এটা 1/3, এটা 1/, তাহলে দেখো এই 7 এর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের,
বাট নিচে আছে যেটা সেটা হচ্ছে ভাগ। তাহলে গুণের ক্ষেত্রে আমরা পাওয়ার যোগ করার কথা ছিল, আর ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস করার কথা ছিল। তাহলে এখানে আমরা 2/3 প্লাস 1/3 মাইনাস 1/2 বললাম। তাহলে এখন যদি আমরা লসাগু করি, লসাগু আসবে হচ্ছে 6 4 2 3 7 টু দি পাওয়ার 4 2 6 থেকে 3, তাহলে 3/6, তার মানে 7 টু দি পাওয়ার 1/2, তার মানে এটা হচ্ছে √7। তো এটা হচ্ছে এই অঙ্কের রেজাল্ট। আচ্ছা, এবার আমরা 7 নাম্বার অঙ্কটা একটু দেখি। 7 নাম্বার অঙ্কটা হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ হচ্ছে 2। তো দেখো, আমরা খুব সহজে করতে পারি অঙ্কটাকে, খুব সহজ সুন্দর একটা ছোট পদ্ধতিতে আমরা করে ফেলবো। এইখানে আমরা n প্লাস 1 প্লাস 3 লিখলাম, n প্লাস 4কে ভাঙিয়ে n প্লাস 1 প্লাস 3 লিখলাম, মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 যা আছে তাই থাকুক, 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ আছে 2। এই 2 বলতে কিন্তু এখানে আমরা 2 টু দি পাওয়ার 1ও বলতে পারি, যেহেতু সম্পর্ক ভাগ, বেস সেম সম্পর্ক ভাগ, তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে -1, ভাগের কারণে পাওয়ারটা মাইনাস হয়ে গেল। তাহলে এইটাকে এবার আমরা একটু এইভাবে বলতে পারি যে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3। মনে আছে তো যে আমরা সূত্রটা শিখছিলাম এইভাবে যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকলে a টু দি পাওয়ার m প্লাস n বলি। তাহলে চিন্তা করো, এইটা থেকে এইটা যাওয়া গেলে এইখান থেকে ওইখানে আসা যাবে। দুইটা রাশি যোগ আকারে থাকলে তাদেরকে বেজ আলাদা করতে চাইলে আমাদের গুণ আকারে নিতে হয়। সেই লজিকটা থেকে আমরা এই জিনিসটাকে করলাম। তাহলে -4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, আর এইখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1ই থাকতেছে, 2 - 1 করলে 1। তাহলে এখন দেখো, আমরা যদি 2 টু দি পাওয়ার n প্লাস 1টাকে কমন নিই, এইখানে আমরা পাবো 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মাইনাস 4 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা, এইখানে যদি আমরা একটু করি, দেখো মনে করো 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 1 যদি আমরা ক্যান্সেল আউট করি, আমাদের কাছে থাকতেছে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 4। 2 টু দি পাওয়ার 3 করলে পাবো 8 মাইনাস 4, তার মানে হচ্ছে 4। তাহলে আমরা সর্বশেষ রেজাল্ট পেলাম এটা। দেখো, আমরা খুব সহজ কিছু অঙ্ক করলাম। তো এইখানের 1 থেকে 8 পর্যন্ত মোটামুটি সব এক ক্যাটাগরির ম্যাথ সরল করতে বলা হয়েছে। তোমরা এগুলো সব বাসায় প্র্যাকটিস করবা। তো সমস্যা হলে আমাকে জানাবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।